আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি কালকে যে ক্লাসটা রেকর্ড করছি ওই ক্লাসটা রেকর্ড হয় নাই। রেকর্ড হইছে বলতে সাউন্ড রেকর্ড হয় নাই। তো এটা আবার রি-রেকর্ড করা লাগতেছে। তবে সমস্যা নাই। আমরা হচ্ছে লেকচার ৬ তে আগাইছিলাম, তাই তো? মানে কালকে ছিল লেকচার ৬। ওই ক্লাসটা রেকর্ড হয় নাই। সাউন্ড রেকর্ড হয় নাই তো এখন আবার বেশি সময় লাগবে না রেকর্ড করতে। কারণ হচ্ছে কেন? কারণ লেখাগুলো অলরেডি লিখে ফেলছি। জাস্ট এখন লেখার উপর পড়া দিয়ে যাবোগা। আ কোথায়? পিডিএফ তো অলরেডি রেডি আছে। আছে? আচ্ছা, আমরা লিগ্যান্ড পড়ছিলাম ডি ব্লক মৌলের মধ্যে অবস্থান্তর মৌল যেগুলো আছে অবস্থান্তর মৌলগুলো ৫ টা বৈশিষ্ট্য প্রদর্শন করে। একটা হচ্ছে যে পরিবর্তনশীল জারণ প্রদর্শন করে। এখন কেন প্রদর্শন করে এগুলো আমরা পড়ছি। তারপর হচ্ছে যে প্রভাবক হিসেবে কাজ করে। কিভাবে প্রভাবক হিসেবে কাজ করে সেটাও পড়লাম। তারপর হচ্ছে যে কি জটিল যৌগ গঠন করে। জটিল যৌগ গঠন করে এটা নিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া নিছি যে একটা জটিল যৌগের ভিতর ৩ টা অংশ থাকে। একটা অ্যানায়ন অংশ, একটা লিগ্যান্ড অংশ, একটা কেন্দ্রীয় পরমাণু অংশ। হ্যাঁ? তবে জটিল যৌগ নিয়ে আমরা ডিটেইলস পড়ি নাই। এরপর লিগ্যান্ডের একটা শক্তি সিরিজ দিছিলাম। হুম? এগুলো পড়ে রাখতে বলছিলাম লেকচার ৫ পর্যন্ত। এখন হচ্ছে যে জটিল যৌগ গঠন করে এই জায়গায় একটু স্টপ হইতে হবে। ঠিক আছে? জটিল যৌগ আবার শুরু করব। হ্যাঁ? আবার শুরু করব জটিল যৌগটা। জটিল যৌগ গঠন একটু পর্যন্ত আমাদের আপাতত একটু স্টপ রেখে এখন আমাদের চলে যাইতে হবে চৌম্বক ধর্ম প্রদর্শন করে। অবস্থান্তর মূল আরো ২ টা বৈশিষ্ট্য ছিল। এখান থেকে ৪ নাম্বারটা ছিল চৌম্বক ধর্ম প্রদর্শন করে। তো আমরা চৌম্বক ধর্ম প্রদর্শন করে এটা পড়ে দেন আবার জটিল যৌগে আসবো। ঠিক আছে? কারণ কেন? কারণ আমাদেরকে জটিল যৌগ বুঝতে গেলে কিছু চৌম্বক ধর্ম বোঝা লাগবে। আর জটিল যৌগ থেকে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো সলভ করার জন্য আমাদের চৌম্বক ধর্মই মেইন। ঠিক আছে? চৌম্বক ধর্মটা বুঝে দেন আমরা আবার জটিল যৌগে আসবো। তো আমরা এখন জাম্প মেরে জটিল যৌগ গঠন করে ৩ নাম্বার বৈশিষ্ট্য থেকে এখন ৪ নাম্বার বৈশিষ্ট্যে চলে যাচ্ছি। ঠিক আছে? সেটা হচ্ছে চৌম্বক ধর্ম প্রদর্শন করে। এই যে লেকচার ৬ আমি শুরু করি তাইলে। হুম, ওকে। স্ক্রিন বড় করি। আচ্ছা, চৌম্বক ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে? চৌম্বক ধর্ম প্রদর্শন করে অবস্থান্তর মৌলগুলো আরেকটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে চৌম্বক ধর্ম প্রদর্শন করে। এবং চৌম্বক ধর্ম কিভাবে প্রদর্শন করে চৌম্বক ধর্মগুলো কি? ঠিক আছে? প্রথম কথা ইলেকট্রনের ২ ধরনের গতি থাকে। ইলেকট্রনের কয় ধরনের গতি থাকে? ইলেকট্রনের ২ ধরনের গতি থাকে। একটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রন চলাচল করে, এগুলো ইলেকট্রন ২ টা গতির মাধ্যমে চলাচল করে। একটা হচ্ছে স্পিন গতি আরেকটা হচ্ছে নিজ অক্ষ বরাবর ঘূর্ণন গতি। স্পিন গতি কোনটা? একটা ইলেকট্রন এভাবে কক্ষপথে এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। একটা কক্ষপথ ধরে এভাবে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে বৃত্তাকার পথ ধরে ঘুরতেছে একটা ইলেকট্রন। কিন্তু ইলেকট্রনটা নরমালি এভাবে ঘুরে না। ইলেকট্রনটা স্পিনের মতন লাফায়, লাফায় ঘুরে। ঠিক আছে? এভাবে লাফায়, 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 লাফায় এভাবে ঘুরে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্পিন গতি। এখন হচ্ছে নিজ অক্ষ বরাবর ঘূর্ণন গতি। নিজ অক্ষ বরাবর ঘূর্ণন গতি আর কি হবে? এটা তো পারার কথা। ঠিক না? এটা তো অবশ্যই পারার কথা। এটা যদি অক্ষ হয়, এটা যদি একটা ইলেকট্রন হয়, ইলেকট্রনটা কি? নিজ অক্ষের মধ্যে এভাবে নিজ অক্ষের নিজ অক্ষ বরাবর ঘুরে, ঘুরে এই যে নিজ অক্ষ বরাবর ঘুরতেছে। এই অক্ষ এটা হচ্ছে অক্ষ, এই লাইনটা হচ্ছে ওর অক্ষ। অক্ষ আর ইলেকট্রন হচ্ছে নিজ অক্ষ বরাবর ঘুরতে, ঘুরতে এভাবে ঘুরতে, ঘুরতে, ঘুরতে লাফায়, 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 লাফায় পুরা বৃত্তাকার পথটা ঘুরতেছে। তো এই ২ ধরনের গতির কারণে গতি হচ্ছে ইলেকট্রনের থাকে। আর এই ২ ধরনের গতি থাকার কারণে ইলেকট্রন কি প্রদর্শন করে? ইলেকট্রন প্রদর্শন করে ইলেকট্রন বলতেছি একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো এভাবে ঘুরে বলে ওই পরমাণুটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ওই পরমাণুটার মধ্যে কি সৃষ্টি হয়? ওই পরমাণুটার মধ্যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তার মানে একটা পরমাণুর ভিতর ইলেকট্রন গুলো যে এই ২ টা গতির মাধ্যমে চলাচল করে। এই ২ টা গতির কারণে ওই পরমাণুটার বাইরে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় মানে কি? এটা যদি একটা পরমাণু হয়, এর আশেপাশে যে চুম্বক ক্ষেত্র আছে, এটা হচ্ছে ধরো চুম্বক ক্ষেত্রে এতটুকু পর্যন্ত সৃষ্টি হয়েছে। তার মানে এই জায়গার ভিতর অন্য কোনো চুম্বক ক্ষেত্র আনলে ওইটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। ঠিক আছে? চুম্বক ক্ষেত্রটা কেন সৃষ্টি হয় তার মানে আমি বুঝাইতে পারছি। হ্যাঁ, আমি যতটুকু বুঝাইছি ওটুকুই লাগবে। এর ভিতর এর বেশি ডিটেইলস বুঝা লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এখন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এটা বুঝলাম। এখন চৌম্বক ধর্মের কিছু বৈশিষ্ট্য আছে। চৌম্বক ধর্মের কিছু ভাগ আছে। ঠিক আছে? চৌম্বক ধর্মের কিছু ভাগ আছে। একটা হচ্ছে প্যারাচুম্বকত্ব, একটা হচ্ছে ডায়াচুম্বকত্ব, একটা হচ্ছে ফেরোচুম্বকত্ব, একটা হচ্ছে অ্যান্টিফেরো, একটা হচ্ছে ফেরিচুম্বকত্ব। ঠিক আছে? সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানাইতে হবে। কারণ আমাদের ইন্টার সিলেবাসে শুধু প্যারাচুম্বকত্ব আছে, ডায়াচুম্বকত্ব আছে, আর ফেরোচুম্বকত্ব আছে। ঠিক আছে? অ্যান্টিফেরো আর ফেরিচুম্বকত্ব আমাদের সিলেবাসে নাই। তাহলে এটা আমাদের পড়াও লাগবে না।
ঠিক আছে? তার মানে আমাদেরকে পড়া লাগবে প্যারাচুম্বকত্ব, ডায়াচুম্বকত্ব, ফেরোচুম্বকত্ব। এখন আমাদের কথা হচ্ছে হোয়াট ইজ প্যারাচুম্বকত্ব, হোয়াট ইজ ডায়াচুম্বকত্ব, হোয়াট ইজ ফেরোচুম্বকত্ব, তাই তো? তাহলে আমরা এগুলো আস্তে আস্তে দেখি। হুম, প্যারাচুম্বকত্ব। প্যারাচুম্বকত্ব কি? চুম্বক ক্ষেত্র দ্বারা সামান্য আকর্ষণ অনুভব করবে। চুম্বক ক্ষেত্র দ্বারা সামান্য আকর্ষণ অনুভব করবে। কারা সামান্য আকর্ষণ অনুভব করবে? অণু, পরমাণু, আয়ন। অণু, পরমাণু, আয়ন যারা আছে ওরা যদি চুম্বক ক্ষেত্র দ্বারা সামান্য আকর্ষণ অনুভব করে, তার মানে আমাদেরকে বুঝতে হবে ওই অণু, পরমাণু, আয়ন হচ্ছে প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে সামান্য আকর্ষণ অনুভব করলে। ঠিক আছে? আর কোন অণু, পরমাণু, আয়নগুলা সামান্য আকর্ষণ অনুভব করবে? হ্যাঁ, চুম্বক ক্ষেত্র দ্বারা। কারা? যাদের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন উপস্থিত আছে। যাদের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন উপস্থিত আছে। বিজোড় ইলেকট্রনটা কিভাবে উপস্থিত থাকে সেটাও আমরা দেখবো আস্তে আস্তে। ঠিক আছে? মোট কথা যাদের ইলেকট্রনে বিজোড় ইলেকট্রন উপস্থিত আছে তারা হচ্ছে কি প্যারাচুম্বকত্ব। ঠিক আছে? এখন আমার কথাটা একদম সিম্পল। হ্যাঁ, ইয়া যে সিঙ্গেল, একটা ছেলে যদি সিঙ্গেল থাকে তার পাশে যদি একটা মেয়ে হেঁটে যায়, সে তো অবশ্যই আকর্ষণ অনুভব করবে, তাই না? আকর্ষণ অনুভব করবে না, কারণ সে তো সিঙ্গেল। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে বিজোড় মানে কি? সিঙ্গেল না? বিজোড় মানে সিঙ্গেল, এটা এভাবে মনে রাখতে হবে। ডায়াচুম্বকত্ব হচ্ছে চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষণ অনুভব করে। বিকর্ষণ অনুভব করে। হ্যাঁ, বিকর্ষণ, আকর্ষণ না। বিকর্ষণ কেন অনুভব করবে? কারণ ডায়া মানে কি? জোড়। ইলেকট্রন বিন্যাসে জোড় ইলেকট্রন থাকে। ইলেকট্রন বিন্যাসে জোড় ইলেকট্রন থাকে। জোড় ইলেকট্রন মানে কি? কাপল না ওরা? জোড়ায় জোড়ায় আছে কাপল। আর ধর তুই রিলেশন করস, তুই একটা ছেলের সাথে প্রেম করস। হুম, এখন তোকে যদি 1000 ছেলেও যদি তোকে মেসেজ দেয়, তুই কি রিপ্লাই দিবি? দিবি না। কেন দিবি না? কারণ তোর মধ্যে কোনো আকর্ষণ অনুভব হবে না, কারণ তুই তো অলরেডি কাপল অবস্থায় আসোস। তো তুই উল্টা কি করবি? যত ছেলে মেসেজ দিছে ওদেরকে কি ইগনোর, বিকর্ষণ করবি। ঠিক আছে? তাহলে চুম্বকত্ব হচ্ছে চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষণ অনুভব করে, আর ইলেকট্রন বিন্যাসে জোড় ইলেকট্রন থাকে। আর ফেরোচুম্বকত্ব হচ্ছে ওরা হচ্ছে আজীবন সিঙ্গেল। ঠিক আছে? ওরা জন্ম থেকে সিঙ্গেল ছিল। ওরা হচ্ছে একটা প্রেম করার জন্য ডেসপারেট। ডেসপারেট কেন? ওরা সুযোগ পেলেই, হ্যাঁ, সুযোগ পেলেই ওরা চান্স নিতে চায়। ঠিক আছে? যেমন চুম্বক ক্ষেত্র দ্বারা তীব্র আকর্ষণ অনুভব করে। চুম্বক ক্ষেত্র দ্বারা কেমন আকর্ষণ অনুভব করে? তীব্র আকর্ষণ অনুভব করে। ঠিক আছে? আর ওদেরকে চুম্বকে পরিণত করা যায়। ওদেরকে কিসে পরিণত করা যায়? চুম্বকে পরিণত করা যায়। ওরা তীব্র আকর্ষণ অনুভব করবে না, কারণ ওরা আজীবন সিঙ্গেল, জন্ম থেকে সিঙ্গেল, এর আগে কখনো প্রেমই করেনি। ঠিক আছে? প্রেম করেনি। তো ওরা তো সামান, ওদের একটা হইলেই হয়। ওদের একটা হইলেই হয়। ওদের একটা প্রেম হইলেই হয়। ঠিক আছে? তো বিভিন্ন গত বছরের প্রশ্নগুলো এনালাইসিস করলে দেখা যায় যে ১০০ বার প্রশ্ন আসছে। ১০০ বার প্রশ্ন আসছে নিচের কোনটি ফেরোচুম্বকত্ব প্রদর্শন করে? বা নিচের কোন উম পরমাণুর মধ্যে ফেরোচুম্বকত্ব আছে। ঠিক আছে? তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে, এটা মনে রাখার উপায় হচ্ছে ফেনী কুমিল্লা। কি কুমিল্লা? ফেনী কুমিল্লা। ফেনী মানে কি? ফে দিয়ে হচ্ছে ফেরাস মানে আয়রন, আর নি দিয়ে হচ্ছে নিকেল, আর কুমিল্লা দিয়ে হচ্ছে কোবাল্ট। ঠিক আছে? এই ৩ টা হচ্ছে কি ফেরোচুম্বকত্ব প্রদর্শন করে। তবে এখানে একটা খেয়াল রাখতে হবে, একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই ৩ টা যখন সিঙ্গেল অবস্থায় থাকে তখন হচ্ছে ফেরোচুম্বকত্ব প্রদর্শন করে। আবার এই ৩ টা যখন কোন একটা যৌগের ভিতর থাকে, তখন হয় প্যারাচুম্বকত্ব প্রদর্শন করবে, নতুবা ডায়াচুম্বকত্ব প্রদর্শন করবে। এটা আমরা জানি না প্যারাচুম্বকত্ব প্রদর্শন করবে নাকি ডায়াচুম্বকত্ব প্রদর্শন করবে, এটা আমাদেরকে ম্যাথ করে বের করতে হবে। ঠিক আছে? কিন্তু ওরা যদি সিঙ্গেল অবস্থায় থাকে, ধর শুধু আয়রন, শুধু নিকেল, শুধু কোবাল্ট, তাহলে হচ্ছে অনলি ফেরোচুম্বকত্ব ধর্ম প্রদর্শন করবে। ঠিক আছে? তো পরীক্ষার মধ্যে টিচাররা তো চাইবে যে কনফিউজ করে দেওয়ার। ঠিক আছে? টিচাররা বলবে নিজের কোনটি ফেরোচুম্বকত্ব প্রদর্শন করে। অপশন এ তে থাকবে যে শুধু আয়রন। ঠিক আছে? অপশন বি তে থাকবে আয়রনের সাথে কোন একটা যৌগ, যেমন ফেরাস সালফেট, হ্যাঁ, আয়রন সালফেট, এরকম একটা যৌগ থাকবে। অবশ্যই অপশন এ হবে, আয়রন। যেটা সিঙ্গেল অবস্থায় থাকবে আয়রন, নিকেল, কবাল্ট, ওরা যদি সিঙ্গেল অবস্থায় থাকে, কোনো যোগের ভিতর না থাকে, তখন হচ্ছে ফেরোচুম্বকত্ব প্রদর্শন করে। আর যদি কোনো যোগের ভিতর থাকে তখন প্যারাচুম্বকত্ব প্রদর্শন করতে পারে, ডায়াচুম্বকত্ব প্রদর্শন করতে পারে। এখন আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, ম্যাগনেটিক মোমেন্ট। হ্যাঁ, ম্যাগনেটিক মোমেন্ট এটা নিয়ে এত ডিটেলসে পড়ালেখা করার কিছু নেই। ম্যাগনেটিক মোমেন্ট শর্টকাট কথায় বললে, একটা পরমাণু আমরা তো দেখছি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ওর চৌম্বকের পাওয়ারটা কেমন হবে এটা ম্যাগনেটিক মোমেন্ট দ্বারা বোঝা যায়। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের কাজ এতটুকুই, ওর চৌম্বকের পাওয়ার কতটুক সেটা বোঝার জন্য। হ্যাঁ, ম্যাগনেটিক মোমেন্ট কি সংজ্ঞা কি? একটা পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন আছে, মোট যতগুলো ইলেকট্রন আছে, এদের গতির যোগফল। ঠিক আছে? এদের গতির কি? এদের গতির যোগফল। ওকে, মানে মোট যত ইলেকট্রন আছে ওই ইলেকট্রন গুলোর গতির যোগফল সবগুলো একসাথে, নিট যোগফল আর কি ইলেকট্রনের গতির। ম্যাগনেটিক মোমেন্টকে ম্যাগনেটিক মোমেন্ট বের করার একটা সূত্র আছে।
ম্যাগনেটিক মোমেন্ট ইজ ইকুয়াল রুট ওভার n ইন্টু n প্লাস টু, রুট ওভার n ইন্টু n প্লাস টু। হ্যাঁ, আর এখানে একক হচ্ছে বিএম। বিএম মানে কি বোর, বোর ম্যাগনেটন। বিএম মানে কি বোর ম্যাগনেটন, এটা হচ্ছে ওর একক। ঠিক আছে, এখানে তাহলে এন মানে কি, এন মানে হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, আর ম্যাগনেটিক মোমেন্ট ইজ প্রপোর্শনাল টু চৌম্বক ক্ষেত্রের শক্তি। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের, এই ম্যাগনেটিক মোমেন্টের পাওয়ার ম্যাথ করে যদি পাওয়ার বেশি আসে, মানে যত সংখ্যাটা বেশি আসবে তার মানে ওর চৌম্বক ক্ষেত্রের শক্তি তত বেশি। হ্যাঁ, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট নিয়ে প্রশ্ন কেমন আসতে পারে এটা একটু আমরা দেখি। একটু দেখে আসি। এই যে আয়রন 2+ নাকি আয়রন 3+ কার চৌম্বক ক্ষেত্রের শক্তি বেশি? আয়রন 2+ নাকি আয়রন 3+ কার চৌম্বক ক্ষেত্রের শক্তি বেশি? চৌম্বক ক্ষেত্রের শক্তি কার বেশি এটা কিভাবে বের করব? যার ম্যাগনেটিক মোমেন্টের মান বেশি তার চৌম্বক ক্ষেত্রের শক্তি বেশি। কারণ একটু আগে পড়ে আসছি যে ম্যাগনেটিক মোমেন্ট ইজ প্রপোর্শনাল টু চৌম্বক ক্ষেত্রের শক্তি। প্রপোর্শনাল মানে কি সমানুপাতিক। ম্যাগনেটিক মোমেন্ট বাড়লে চৌম্বক ক্ষেত্রের শক্তিও বাড়ে, ম্যাগনেটিক মোমেন্ট কমলে চৌম্বক ক্ষেত্রের শক্তিও কমে। ঠিক আছে, তাহলে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস কি? আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে, শর্টকাটে ইলেকট্রন বিন্যাস করা তো শিখাই দিছি, আর্গন। আর্গন মানে হচ্ছে 3p6 পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, আর আয়রন 2+ মানে হচ্ছে 4s2টা খালি 3d6, 3d6। এখন 3d6 এর মধ্যে এই ডি অরবিটালটাকে, ডি অরবিটাল গুলোকে এভাবে দেখা যায় না, 5টা অরবিটাল, 5টা ডি অরবিটাল, এই যে 5টা ডি অরবিটাল, 5টা ডি অরবিটাল। হ্যাঁ, আর আমরা কি জানি, প্রথমে ইলেকট্রন গুলো একমুখী আকারে প্রবেশ করে। ঠিক আছে, প্রথমে ইলেকট্রন গুলো একমুখী স্পিনে প্রবেশ করে, তখন খালি না থাকলে আবার প্রথম ঘর থেকে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। এটার গুণগত রসায়নে পড়ে আসার কথা। তো প্রথমে ইলেকট্রন গুলো একমুখী স্পিনে প্রবেশ করবে, 6টা ইলেকট্রন আছে, 5টা প্রথমে ফিল আপ করবে। এই যে 1, এই 2, এই 3, এই 4, এই 5, 5টা ইলেকট্রন ফিল আপ করছে কিনা, আমাদের হাতে আরেকটা ইলেকট্রন আছে, ওইটা কিভাবে প্রবেশ করবে, ওইটা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে আবার প্রথম ঘর থেকে। ঠিক আছে, এই যে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করছে, বিপরীতমুখী স্পিনে। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন আছে কয়টা? বিজোড় ইলেকট্রন বলতে সিঙ্গেল ইলেকট্রন আছে কয়টা? জোড়ায় জোড়ায় নেই, একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, তাহলে 4টা আছে, তাহলে n ইজ ইকুয়াল 4। তাহলে বোর ম্যাগনেটিক মোমেন্ট ইজ ইকুয়াল রুট ওভার 24। এখানে n এর মানটা 4 বসাই দিছি জাস্ট। ঠিক আছে, Fe3+ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3+ মানে আরো একটা ইলেকট্রন চলে গেছে, তাই না? তাহলে 3d6 ছিল, এখন 3d5 হবে। হ্যাঁ, তাহলে 3d5, তাহলে 3d5 হলে 3d5 এর ইলেকট্রন বিন্যাস কি? হ্যাঁ, আবার 5টা ডি অরবিটাল রাখলাম, 1, 1, 2, 3, 4, 5। হ্যাঁ, তো প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, এই যে একটা প্রবেশ করলো, দুইটা প্রবেশ করলো, তিনটা প্রবেশ করলো, চারটা প্রবেশ করলো, 5টা প্রবেশ করলো, আর তো ইলেকট্রন নাই। ঠিক আছে, তাহলে বিজোড় ইলেকট্রন মোট কয়টা পেলাম? 5টা। সিঙ্গেল ইলেকট্রন পাইছি 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে n ইজ ইকুয়াল 4। তাহলে এখন ম্যাগনেটিক মোমেন্টের মানটা বসাই দিলাম, n এর মানটা বসাই দিলাম, তাহলে রুট 35 আসছে। তো রুট 35 অবভিয়াসলি রুট 24 থেকে গ্রেটার। তাহলে Fe3+ এর চৌম্বক ক্ষেত্রের শক্তি অবশ্যই Fe2+ থেকে বেশি। ঠিক আছে, এখন হচ্ছে জটিল আয়নের ম্যাগনেটিজম। এখন কি জটিল আয়নের ম্যাগনেটিজম, এটা হচ্ছে যে এই আজকের লেকচারের লাস্ট টপিক। আজকের লেকচারের লাস্ট টপিক হলো এটা। এই টপিক নিয়ে অনেক পড়া আছে। আর আমি যে বলছিলাম ওই যে জটিল যৌগ নিয়ে প্রশ্ন কেমন আসবে, হ্যাঁ, ওটা বুঝার আগে আমাদেরকে আগে চৌম্বক ক্ষেত্র বুঝতে হবে, চৌম্বক ধর্ম বুঝতে হবে। তো চৌম্বক ধর্ম, চৌম্বক ক্ষেত্র বুঝে ফেলছি, এখন আবার জটিল আয়নে ফিরে আসি। যদিও টপিকে চৌম্বক ক্ষেত্রের মধ্যেই পড়ে, ঠিক আছে, এটা জটিল যৌগের মধ্যে আর পড়া না। ঠিক আছে, তাহলে জটিল আয়নের ম্যাগনেটিজম, কিসের ম্যাগনেটিজম? জটিল আয়নের ম্যাগনেটিজম। আচ্ছা, তাহলে আমরা একটা জটিল আয়ন নিই, ফেরাস হেক্সোসায়ানেট 4-, এটা একটা জটিল আয়ন না? কারণ আয়ন মানে কি, আয়নে এখানে লাস্টে মাইনাস বা প্লাস থাকবে। তাহলে আচ্ছা, এখানে বলতে আয়রন যেটা আছে, আয়রন যেটা আছে, আমি তো জটিল যৌগ কেমনে লিখতে হয় এটা গত লেকচারে বলে আসছি। তাহলে এখানে বুঝার কথা কোনটা কেন্দ্রীয় পরমাণু আর কোনটা লিগ্যান্ড, এটা বুঝার কথা। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অবশ্যই অবস্থান মূল্যটা হবে। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল, এরা তো অবশ্যই ফেরোচুম্বকত্ব প্রদর্শন করে, ঠিক না? তাহলে ওরা এখানে কি করতেছে, ওরা এখানে কি করতেছে? আমি কি বলছিলাম, আয়রন, কোবাল্ট, নিকেল ওরা হচ্ছে যে যদি সিঙ্গেল অবস্থায় থাকে তখন ফেরোচুম্বকত্ব প্রদর্শন করে। আর যদি কোনো যোগের ভিতর থাকে, এই যে এখানে একটা যোগের ভিতর আছে, যোগের ভিতর থাকলে সে অবশ্যই প্যারাচুম্বকত্ব প্রদর্শন করবে নতুবা ডায়াচুম্বকত্ব প্রদর্শন করবে। এখন পরীক্ষায় প্রশ্ন এটাই আসবে যে এই যৌগটার মধ্যে আয়রন প্যারাচুম্বকত্ব প্রদর্শন করতেছে নাকি ডায়াচুম্বকত্ব প্রদর্শন করতেছে। তাহলে এটা কেমনে বের করবো আমরা? এটা বের করার নিয়ম হচ্ছে, স্টেপ 1 হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর, এখানে কে দিয়ে, কে ডটটা মানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে, কেন আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারি না, যারটা নির্ণয় করতে হবে তাকে এক্স ধরে নিব। এই যে আয়রনেরটাকে এক্স ধরে নিছি, প্লাস সিএন, আমরা ছোটবেলা থেকে সায়ানাইড মাইনাস লিখি না, এবার সায়ানাইড মাইনাস, তার মানে সায়ানাইডের যোজন হচ্ছে 1, মাইনাস 1,
তাহলে একটা সায়ানাইডের যদি -1 তাহলে বা একটা সায়ানাইডের জারণ সংখ্যা -1 তাহলে 6টা সায়ানাইডের জারণ সংখ্যা -1 × 6 ইজ ইকুয়াল -4 ইজ ইকুয়াল -4। এখান থেকে x এর মানটা চলে আসে +2। তার মানে জারণ সংখ্যাটা নির্ণয় করে, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যাটা নির্ণয় করে আমাদের লাভ কি হয়েছে? আমাদের লাভ এটা হচ্ছে যৌগটিতে, এই যৌগটাতে আয়রন কিভাবে আছে? আয়রন হচ্ছে আয়রন Fe2+ আকারে আছে, ঠিক আছে? কারণ আয়রনের কিন্তু দুইটা রূপ, Fe2+, Fe3+, ঠিক আছে? আয়রন কোন আকার আছে এটা বের করে ফেলা, এটা হচ্ছে স্টেপ 1। হ্যাঁ, তারপর স্টেপ 2 কি করব? স্টেপ 2 হচ্ছে, এটা হচ্ছে দুনিয়ার ইজি 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 একটা টপিক, দুধপাত একটা টপিক, ঠিক আছে? কিন্তু বইয়ে অনেক কঠিন ভাবে লেখা আছে। হ্যাঁ, এখানে একদম 3টে স্টেপে ফুল অঙ্ক করা যাবে। স্টেপ 2 তে কি করতে হবে? অবস্থান্তর মোলের আয়নটির ইলেকট্রন বিন্যাসটি বের করব। এই যে আয়রন 2+ আছে না, এটার ইলেকট্রন বিন্যাসটা বের করব। ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস বের করতে না পারলে তো তোমাদেরকে এখন আবার ক্লাস 9 10 এ পাঠিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? তাহলে এখন কি করতে হবে? আয়রন 2+ ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d6। এটা তো আমরা জানি। আয়রন 2+ মানে কি? আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, আয়রন হচ্ছে 26, পারমাণবিক সংখ্যা 26, কিন্তু আয়রন 2+ এর হচ্ছে কত? আয়রন 2+ এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে যে 24, ঠিক আছে? তার মানে আর্গন আর 3d6, ঠিক আছে? 4s2 থেকে 2টা গেছে গা, এগুলো তো ছোট বাচ্চাদের জিনিস, ঠিক আছে? তাহলে 3d6 হলে এখন আমরা ডি অরবিটালটাকে এভাবে লিখতে পারি না, এভাবে লেখা যায় না। 1টা 2টা 3টা 4টা 5টা ডি অরবিটাল আছে এখানে। একমুখী স্পিনে আগে 5টা ইলেকট্রন প্রবেশ করে 6 নাম্বার ইলেকট্রনটা আবার বিপরীতমুখী স্পিনে প্রবেশ করছে, ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ 2। হ্যাঁ, কিন্তু স্টেপ 2 পর্যন্ত এখানে বিজোড় ইলেকট্রন দেখা যাচ্ছে না, 1টা 2টা 3টা 4টা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে এটা প্যারাচুম্বকত্ব প্রদর্শন করবে। হ্যাঁ, ধুম করে বলে দেওয়া যাবে, কিন্তু এভাবে বলে দেওয়া যাবে না। কেন বলে দেওয়া যাবে না? কারণ আমাদেরকে এই টাইপের ম্যাথগুলো সলভ করতে গেলে আমাদেরকে একদম স্টেপ 3 পর্যন্ত আগানো লাগবে। স্টেপ 3 পর্যন্ত আগানোর পর আমরা বলতে পারবো কি প্যারাচুম্বকত্ব প্রদর্শন করবে নাকি ডায়াচুম্বকত্ব প্রদর্শন করবে, ঠিক আছে? স্টেপ 3 তে কি করব? ওই জটিল আয়নের মধ্যে অবস্থান্তর মৌলটির চুম্বকত্ব ধর্ম নির্ণয় করব, ঠিক আছে? কারণ আমাদেরকে তো আয়রন 2+ এর চুম্বকত্ব ধর্ম বের করতে বলে নাই, আমাদেরকে বলছে যে এই যৌগটার ভিতর যে আয়রনটা আছে, এই যৌগটার ভিতরে যে আয়রন 2+ টা আছে, এই যৌগটার ভিতরে যে আয়রন 2+ টা আছে, ওই আয়রন 2+ এর চুম্বকত্ব বের করতে। আর আয়রন যেহেতু এখন সিঙ্গেল অবস্থায় নেই, একটা যৌগের ভিতর আছে, তার মানে ওর চুম্বকত্ব ধর্ম শুধু ওর উপর নির্ভর করবে না, এটা আরো একজন ঠিক করে দিবে, সেটা হচ্ছে ওর পাশে যে লিগ্যান্ড আছে তারা। লিগ্যান্ড ঠিক করে দিব কি প্যারাচুম্বকত্ব প্রদর্শন করবে নাকি ডায়াচুম্বকত্ব প্রদর্শন করবে, এটা কেমনে ঠিক করে দিবে? এটা হচ্ছে যে এই যে যদি লিগ্যান্ডটা শক্তিশালী লিগ্যান্ড হয় তাহলে জোড়া বানায় দেয়, কি জোড়া বানায় দেয় আমরা বলবো, ঠিক আছে? আর যদি দুর্বল লিগ্যান্ড হয়, দুর্বল লিগ্যান্ড জোড়া বানাতে পারে না, দুর্বল লিগ্যান্ড কি করতে পারে না? জোড়া বানাতে পারে না। হ্যাঁ, এখন আমরা কি করব? এই যৌগের মধ্যে আয়রন 2+ ইলেকট্রন বিন্যাসটা দেখবো। আর আমরা কি জানি, গত লেকচার আমি শক্তিশালী লিগ্যান্ড দুর্বল লিগ্যান্ডের একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমরা কি জানি সায়ানাইড অবশ্যই একটা শক্তিশালী লিগ্যান্ড, সায়ানাইড কি অবশ্যই একটা শক্তিশালী লিগ্যান্ড, ঠিক আছে? সায়ানাইড যদি শক্তিশালী লিগ্যান্ড হয় তাহলে কিছুই না, আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাসটা সেমই থাকবে, হ্যাঁ 3d6ই থাকবে। কিন্তু কিন্তু শক্তিশালী লিগ্যান্ড কি করে? শক্তিশালী লিগ্যান্ড হচ্ছে যে জোড়ায় জোড়ায় বানায় দেয়। কি করে দেয়? জোড়া বানায় দেয়। জোড়া বানায় দেয় বলতে কেমন? আমি তোকে দেখাই। 5টা ডি অরবিটাল ছিল তো, 2 3, ওকে, ঠিক আছে? 5টা ডি অরবিটাল ছিল, তাই তো? 5টা ডি অরবিটালের মধ্যে এখানে একটা ইলেকট্রন ছিল, এটা 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 একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, 6টা ইলেকট্রন না? এই যে এটা, ঠিক আছে? আর 6 নম্বর ইলেকট্রনটা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করছে। লিগ্যান্ড, শক্তিশালী লিগ্যান্ড কি করে? শক্তিশালী লিগ্যান্ড কখনো তোকে সিঙ্গেল থাকতে দিবে না। শক্তিশালী লিগ্যান্ড কখনো তোকে সিঙ্গেল থাকতে দিবে না। শক্তিশালী লিগ্যান্ড তোকে অবশ্যই জোড়া বানায় দিবে, ঠিক আছে? সিঙ্গেলও থাকতে দিবে না, ও অবশ্যই জোড়া বানায় দিবে শক্তিশালী লিগ্যান্ড, ঠিক আছে? তাহলে আমাদের সবার জীবনে আসলে শক্তিশালী লিগ্যান্ড দরকার নাকি? হ্যাঁ, কারণ আমার জীবনে তার প্রেম টেম হইতেছে না, এখন আমার জীবনে একটা শক্তিশালী লিগ্যান্ডই দরকার, যে আমার জোড়া বানাইতে পারবে, আর কেউ আর কারো সাধ্য নেই, ঠিক আছে? শক্তিশালী লিগ্যান্ড কি করবে? এর সিঙ্গেল দেখতেছে, এর ঘরে এরে পাঠায় দিবে, ঠিক আছে? এর ঘরে এরে পাঠায় দিলে এই জোড়াই গেল, ঠিক আছে? এই জোড়াই গেল। আবার এরও সিঙ্গেল দেখতেছে, এর ঘরে এরে পাঠায় দিবে, এর ঘরে এরে পাঠায় দিবে, তাহলে এও জোড়াই গেল, ঠিক আছে? এও জোড়াই গেল, এই যে এও জোড়াই গেল। এখন সবাই জোড়া হয়ে গেছে। তো জোড়াই গেলে এখন জিনিসটাকে এভাবে সাজা লেখা যায় না? সাজায় লিখতে গেলে এটাকে এভাবে লেখা যায় না? এই যে এভাবে লেখা যায় না? মোট কথা, ইলেকট্রন যা আছে সবগুলাকে জোড়া জোড়া লিখে দিতে হবে, ঠিক আছে? জোড়া জোড়া। এখানে 6টা ইলেকট্রন ছিল, 6টা ইলেকট্রনকে জোড়া জোড়া লিখতে হবে, এক ঘরে দুইটা দুইটা করে, 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে মাঝখানে খালি ঘরগুলা ফিল আপ করে দেওয়ার জন্য মানে এটাকে আবার এখানে পাঠাই দেয় যাতে সুন্দর করে সাজা লেখা যায়, এই যে এইভাবে। হুম,
শক্তিশালী লিগেন্ড তোমার কখনো সিঙ্গেল থাকতে দিবে না, ঠিক আছে। এখন হচ্ছে দেখতে হবে, এখানে কি কোনো বিজোড় ইলেকট্রন আছে? এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই। বিজোড় ইলেকট্রন যদি একটাও থাকতো, কমপক্ষে একটা থাকতো, তাহলে ওর সাথে সাথেই প্যারাচুম্বকত্ব প্রদর্শন করতো, ও আর সময় নিত না। একটা থাকলেই হয় বিজোড় ইলেকট্রন, কিন্তু এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তাহলে কোনো বিজোড় ইলেকট্রন নাই। আর কোনো বিজোড় ইলেকট্রন না থাকলে আমরা কি জানি? ও ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে কি? জোড়ায় আছে, ঠিক আছে, ইলেকট্রন গুলো স্তরে ইলেকট্রন গুলো জোড়ায় আছে। তাহলে এইভাবে হলো একটা জটিল আয়নের মধ্যে কেন্দ্রীয় পরমাণুটা প্যারাচুম্বকত্ব প্রদর্শন করে নাকি ডায়াচুম্বকত্ব প্রদর্শন করে, সেটা বের হয়ে গেল, ঠিক আছে। তবে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই যৌগটার মধ্যে Fe2+ এর ম্যাগনেটিক মোমেন্ট বের করো। ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? এখানে n সমান 0 হবে, কারণ কেন দেখতো, এখানে কোনো বিজোড় ইলেকট্রন আছে? বিজোড় ইলেকট্রন নাই, তাহলে n ইজ ইকুয়াল 0। তার মানে √n ইন্টু n+2, 2 এর মধ্যে n এর মানটা 0 বসাই ম্যাথটা করতে হবে, ম্যাগনেটিক মোমেন্ট বের করতে হবে, ঠিক আছে। ম্যাগনেটিক মোমেন্ট বের কেমনে করে এটা তো একটু আগে দেখাই দিলাম। তাহলে এই টাইপের কত প্রশ্ন আসতে পারে আমি সবগুলো সলভ করে দিচ্ছি, কত প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। একবার শক্তিশালী লিগেন্ড দিছে, এবার একটু দুর্বল লিগেন্ড দিব, কারণ ক্লোরিন কিন্তু এবার দুর্বল লিগেন্ড। দুর্বল লিগেন্ড হলে কি হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের স্টেপ 1 এ কি ছিল? কেন্দ্রীয় পরমাণুটা জারণ সংখ্যা বের করব। তো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে বলছে, কেন্দ্রীয় জারণ সংখ্যা বের করতে না পারলে তো এখন ক্লাস 9 এ যাইতে হবে, ঠিক আছে, কারণ জারণ সংখ্যা তো এখন সবাই বের করতে পারে। হ্যাঁ, তার মানে x +2 আসে, তার মানে এটা Fe2+ আকারে আছে। এরপর Fe2+ এর ইলেকট্রন বিন্যাসে নরমালি করব। 3d6 এর ইলেকট্রন বিন্যাসটা এতক্ষণ অনেকবার দেখাই দিয়ে আসছি, আর দেখাবো না। হ্যাঁ, এখন হচ্ছে যে আমাদেরকে কি বলছিল, স্টেপ 3 পর্যন্ত যাওয়া লাগবে পুরোপুরি বোঝার জন্য, ঠিক আছে। এখন স্টেপ 3 তে কি করতে হবে? এই আয়রন, এই আয়নটা অ্যাকচুয়ালি এই যৌগের ভিতর কিভাবে আছে, যে এই যৌগের ভিতর ওর ইলেকট্রন বিন্যাসটা কি, কারণ এখানে অবশ্যই লিগ্যান্ড আছে, লিগ্যান্ডের একটা প্রভাব থাকে। তো এখানে হচ্ছে দুর্বল লিগ্যান্ড, আর আমি কি বলছিলাম, দুর্বল লিগ্যান্ড জোড়া বানাইতে পারে না, ঠিক আছে। আমাদের বাপ মারা মনে হয় দুর্বল লিগ্যান্ড নাকি, তাহলে তো আমার বিয়ে হয়ে যেত এতদিনে, নাহলে এতদিন সিঙ্গেল কেন মরতেছি আমি, আফসোস, ঠিক আছে। এই যৌগটিতে Fe2+ ইলেকট্রন বিন্যাস কি হবে? আগে যেমন ছিল তেমনই থাকবে। কেন? যারা সিঙ্গেল ছিল সিঙ্গেলই থাকবে, ওদেরকে জোড়া বানাইতে পারবে না, কারণ দুর্বল লিগ্যান্ড জোড়া বানাইতে পারে না। ক্লোরিন হচ্ছে একটা কি দুর্বল লিগ্যান্ড। হুম। আর আচ্ছা, এখানে জারণ সংখ্যা নির্ণয় করার সময় স্টেপ 1 এ আমি আবার স্টেপ 1 এ একটু যাই। হ্যাঁ, ক্লোরিনের জারণ মান -1, এটা তো পারার কথা, আমরা ছোটবেলা থেকেই জানি ক্লোরিনের জারণ মান -1, Cl- লিখি আমরা, ঠিক আছে। তুই আবার ভাবিস না যে লিগ্যান্ড সবগুলারই জারণ মান -1, ঠিক আছে। ওকে, তার মানে বিজোড় ইলেকট্রন আছে না, কমপক্ষে একটা থাকলে প্যারাম্যাগনেটিক, তার মানে এখানে 4টা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে এটা অবশ্যই প্যারাচুম্বকত্ব প্রদর্শন করে। তার মানে এই যৌগটার মধ্যে আয়রন প্যারাচুম্বকত্ব প্রদর্শন করে, শেষ। এখন হচ্ছে যত ধরনের প্রশ্ন আসতে পারে সব করে দিচ্ছি আমি, ঠিক আছে। এইবার আরেকটা যৌগ দিচ্ছি, কিন্তু এখানে লাস্টে চার্জের মানটা কমাই দিছি। এখন দেখা গেল এখানে আয়রন 3+ আকার আছে, যার মান বের করে দেখা গেল আয়রন 3+ আকার আছে। সায়ানাইটের যার মান হচ্ছে -1, এটা প্রথমে দেখাই আসলাম, ঠিক আছে। আয়রন 3+ আকার আছে। তো আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস কেমন? 3d5 এর ইলেকট্রন বিন্যাস কেমন, এমন না? 1 2 3 4 5, ফার্স্ট ইলেকট্রন হয়ে গেছে 5 ডি অরবিটালে, ঠিক আছে। এখন আমাদেরকে তো বের করতে হবে এই যৌগটার মধ্যে আয়রনের ইলেকট্রন বিন্যাস কেমন, ঠিক আছে, কারণ এখানে লিগ্যান্ডের একটা প্রভাব থাকে। আর সায়ানাইড কি, সায়ানাইড হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ড হলে কি হবে? সিঙ্গেল থাকতে দিবে না, তার মানে এখানে 5টাই সিঙ্গেল আছে, ওকে কি করবে, ওকে ওর ঘরে পাঠিয়ে দিবে, তাহলে ওরা জোড়াই যাবে। ওকে কি করবে, ওর ঘরে পাঠিয়ে দিবে, ও জোড়াই যাবে। কিন্তু এই বেচারা কি করবে, কারণ 5 জন, 4জনকে না জোড়ায় জোড়ায় বানাতে পারবে 2 2 করে। আরেকজন বাকি আছে না, আরেকজন বেচারা কি করবে? এই যে বেচারা, বেচারা কিছুই হবে না, বেচারার জীবনটা আমার মতন, ঠিক আছে। এই যে বলে না, কারো কারো জীবনে যতই শক্তিশালী লিগেন্ড আসুক না কেন, ও সিঙ্গেলই থাকবে, ও সিঙ্গেলই মরবে। যেমন আমি, আর আরেকজন আছে, আমি আর সালমান খান, ঠিক আছে। আমাদের আমাদের জীবনে এগুলা নাই, যত শক্তিশালী লিগেন্ড আসুক আমরা সিঙ্গেলই থাকবো, ঠিক আছে। বেচারা, ঠিক আছে। তাহলে আমি কি বলছিলাম, কমপক্ষে একটা সিঙ্গেল বা একটা বিজোড় ইলেকট্রন থাকলে এটা কি প্যারাচুম্বকত্ব, তার মানে বিজোড় ইলেকট্রন আছে, তার মানে এটা প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। তার মানে এই যৌগটার মধ্যে আয়রন প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে, ঠিক আছে। এই টপিকগুলো বইতে যে কঠিন আকারে দিয়ে দিছে, আমি একদম দুধপাত করে দিছি, একদম পানিপাত করে দিছি, এর থেকে পানিপাত আর হবে না। তারপর কি করব? তারপর হচ্ছে যে এখন আরো একটা যৌগ নিলাম, এখানে কি বলছে, এখানেও বের করতে হবে। কি বের করতে হবে? মানে কোবাল্ট কি প্যারাচুম্বকত্ব প্রদর্শন করতেছে নাকি ডায়াচুম্বকত্ব প্রদর্শন করতেছে, ঠিক আছে। সেম নিয়মে এটা বাকিরা নিজের করে রাখতে হবে। শুধু এখানে বলে রাখি, পানির জারণ মান হচ্ছে 0, পানির জারণ মান হচ্ছে 0। পানি, জটিল যৌগের মধ্যে পানি যখন থাকবে, পানির যোজনী 0, অ্যামোনিয়ার যোজনীও 0,
অ্যামোনিয়ার যোজনীয় কি শূন্য। অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ার সংকেত হচ্ছে যে NS3। অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NS3। ঠিক আছে, অ্যামোনিয়ার যোজনীয় শূন্য। ওকে, তাহলে এই গেল ইয়ার কি, তাহলে আমরা জারমান কেন্দ্রীয় পরমাণু জারমানটা বের করছে +3, তার মানে এখানে কোবাল্ট আছে 3+ আকারে, কোবাল্টের পারমাণবিক সংখ্যা 27, তার মানে 3+ হচ্ছে কত 24, কোবাল্ট 24, তার মানে ইলেকট্রোবিন্যাসটা আবার ওই 3d6 এর মতনই দেখাবে। ঠিক আছে, এটা তো আমি অলরেডি দেখাই দিয়ে আসছি, এবার বাকিটা নিজেরা করব। ঠিক আছে, কারণ পানি কি শক্তিশালী লিগ্যান্ড না দুর্বল লিগ্যান্ড? পানি হচ্ছে যে দুর্বল লিগ্যান্ড, আর পানি যদি দুর্বল লিগ্যান্ড হয় তাহলে কি হবে? তাহলে ইলেকট্রোবিন্যাস যা আছে তেমনই থাকবে, আর যেহেতু বিজোড় ইলেকট্রন আছে তার মানে কি হবে? প্যারাচুম্বকত্ব প্রদর্শন করবে। ঠিক আছে, তাহলে এই গেল আজকের লেকচার। আর তো নাই মনে হয়, আর নেই। ঠিক আছে, তাহলে এটা একটু পর্যন্ত হচ্ছে লেকচার 6। নেক্সট লেকচার 7 নাম্বার থেকে আবার দেখা হবে। ততদিনে বিদায়। পানি যদি দুর্বল লিগ্যান্ড দেখ, এই যে পানি মোটামুটি দুর্বল লিগ্যান্ড। ঠিক আছে, দুর্বল লিগ্যান্ড। ওকে।